ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালের জুলাই মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি, সেই ভাগ্যশালী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। এই জুলাই মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে, পজিটিভ না কি নেগেটিভ, আর যদিও বা কিছু সমস্যা হয় সেই সব সমস্যার সমাধান কি এ মাসে হবে নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে, কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন, আরও একটু ভালো রাখতে পারবেন, আরও একটু ডেভেলপ করতে পারবেন। প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে তো আলোচনা থাকবেই, তার সঙ্গে থাকবে সমাধানের রাস্তা। তাহলে চলুন বন্ধুরা, আমরা আলোচনাটিকে এগিয়ে নিয়ে যাই আর এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে আমরা সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি। প্রথমে আমরা দেখে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউসে অবস্থান করে আছে রাহু, সেকেন্ড হাউসে অবস্থান করে আছে শনি এবং ফোর্থ হাউসে অবস্থান করে আছে শুক্র, ফিফথ হাউসে অবস্থান করে আছে রবি এবং বৃহস্পতি এবং সিক্স হাউসে অবস্থান করে আছে বুধ, সেভেন্থ হাউসে অবস্থান করে আছে মঙ্গল এবং কেতু। এই হলো গ্রহগত অবস্থান। তো বন্ধুরা, 16ই জুলাই রবি প্রবেশ করছে কর্কট রাশিতে এবং 28শে জুলাই মঙ্গল প্রবেশ করছে কন্যা রাশিতে এবং 26শে জুলাই শুক্র প্রবেশ করছে মিথুন রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। তো প্রথমে আমরা আলোচনা করব এই মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে। বন্ধুরা, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এ মাসে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলা হয় সেই ক্ষেত্রে খুব বেশি যে ভালো সেটা বলতে পারছি না। একেতে 7.5 চলছে সেকেন্ড স্টেজে, দ্বিতীয়ত লগ্নে কিংবা রাশিতে এখন রাহুর অবস্থান, সমস্ত দিক এবং দ্বাদশপতিও কিন্তু শনি সে অবস্থান করে আছে দ্বিতীয়, লগ্নপতি এবং কিংবা রাশির অধিপতি এবং দ্বাদশপতি শনিদেব কর্মফলদাতা, তিনি বসে আছেন সেকেন্ড হাউসে। লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রাহু, শ্যাডো প্ল্যানেট। সমস্ত দিক থেকে যদি বিচার করা যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্য জায়গাটা খুব বেশি ভালো থাকবে না। হঠকারিতা, চঞ্চলতা, রাগ জেদের জায়গাটা বৃদ্ধি হওয়া, মাথা যন্ত্রণা, অকারণে মাথা যন্ত্রণা, এই জায়গাটা হবে। অত্যাধিক পরিমাণে টেনশন, এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট আকারে কিন্তু থাকবে। তারপরেও থাকবে অর্থনৈতিক কিছু প্রবলেম। আপনাদের এমন পরিস্থিতি যাচ্ছে এই মুহূর্তে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক কোনো দিকটাই সেভাবে ভালো যাচ্ছে না। কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না কুম্ভ, আদৌ আমার কোন দিকে যাওয়া উচিত এবং কোন দিকে যাওয়া উচিত নয়, এবং কি কথা বললে সঠিক হবে এবং কোন কথাটি বললে দোষের কারণ হবে। বেশ ভ্রমের মধ্যে দিয়ে ঘুরছে এখন কিন্তু কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা চট করে রেগে যাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে গেছে। শরীর স্বাস্থ্যের প্রতি তেমন যত্ন নেওয়া হচ্ছে না, অত্যাধিক পরিমাণে খাটুনি, অত্যাধিক পরিমাণে এনার্জি লস হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু আপনার শারীরিক মানসিকভাবে কোনোভাবেই শান্তি পাচ্ছেন না। তবে এই মাসে কি শারীরিক সুস্থতা ফিরবে? বন্ধুরা দেখুন, লগ্ন কিংবা রাশির অধিপতি সেকেন্ড হাউসে এবং লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে কিন্তু রাহু। তো এই মাসে আমি পজিটিভ কোনো জায়গা বলতে পারছি না, তবে অ্যাভারেজ থাকবে। আর এই বছরেই কিন্তু এই বছরটাই রাহু ট্রানজিট না এবং শনিরও তো একটা জায়গা, তো আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন কিংবা যারা অ্যাস্ট্রোলজিকে পছন্দ করেন তারা অবশ্যই জানেন শনিও কিন্তু 2.5 বছরের আগে ট্রানজিট হয় না। তো বন্ধুরা, এই যে 2.5 বছর করে থাকে একটা রাশিতে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রবলেম এই মুহূর্তেও যেমন রয়েছে, পরবর্তীতেও কিন্তু সেই প্রবলেমগুলি কিন্তু রয়েছে। তাই সব সময় চেষ্টা করতে হবে যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকারা রয়েছেন তারা অবশ্যই ট্রাই করবেন যে আপনারা
শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া এবং আপনারা চেষ্টা করবেন যতটা পারবেন আপনারা ওয়ার্কআউট এবং মেডিটেশন এই জায়গাগুলি খুবই প্রয়োজন। মেডিটেশনটার খুবই প্রয়োজন, না হলে কিন্তু বেশ সমস্যায় পড়বেন। এইখান থেকে সমাধানের কোনো রাস্তা নেই। মাথা যন্ত্রণার জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে, তাই মাঝে মাঝে ঘুমের প্রয়োজন রয়েছে। ঘুমটা কিন্তু আপনাদের ঠিকঠাক হচ্ছে না, তাই আপনাদের কিন্তু মাথা যন্ত্রণা এবং বিভিন্ন রকম প্রবলেম, অনেকের ক্ষেত্রে মাইগ্রেনের প্রবলেম দেখা দিয়েছে। তাই বন্ধুরা বলবো আপনারা সঠিকভাবে ট্রিটমেন্ট হন এবং চেষ্টা করুন আপনারা শরীরচর্চা এবং মেডিটেশনের মাধ্যমে দিনটি শুরু করবার, এবং মাসটা দেখবেন ভালো যাবে। একটু হলেও কিন্তু অনেক পজিটিভিটি পাবেন। এবং আমার যেটা অ্যাডভাইস আমি দিয়ে থাকবো, যারা এই মুহূর্তে খুব টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনারা চাইলে শনির বীজ মন্ত্র, শনির প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার করে রেগুলার বেসিসে করুন। দেখবেন শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেক ভালো থাকতে পারবেন। এবং ভোরবেলা একটু উঠে একটু চেষ্টা করুন হাঁটা চলা করার। দেখবেন মনটা অনেক ফুরফুরে মেজাজ হবে এবং একটু প্রফুল্ল আসবে মনের মধ্যে, এইটুকু আমি বলতে পারি। তো বন্ধুরা, শরীর স্বাস্থ্য নিয়ে একটু যত্নবান অবশ্যই আমার রিকোয়েস্ট রইল প্রত্যেকটা মানুষের কাছে, যে কুম্ভের জাতক জাতিকারা একটু শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন। একটু ওয়ার্কআউট, একটু মেডিটেশন, এই জায়গাগুলি একটু দেখে চলুন। কারোর সঙ্গে অকারণে হটকারিতা, চঞ্চলতা, ঝগড়া ঝামেলাতে একদমই এগিয়ে যাবেন না কিংবা জড়িয়ে পড়বেন না। নিজেকে সেফ রাখুন, অন্যদেরকেও ভালো থাকতে দিন। নিজে রেগে গিয়ে অন্যদের উপর আহত করা কিংবা অন্যকে অ্যাটাক করা, সেটাও কিন্তু ঠিক নয়। তো চেষ্টা করবেন যতটা নিজে ভালো থাকবেন অন্যকেও ভালো রাখার চেষ্টা করতে হবে কুম্ভের ক্ষেত্রে। তো এই মাসে আমি খুব ভালো বলতে পারছি না শরীর স্বাস্থ্য নিয়ে, তবে হ্যাঁ একটা পজিটিভ সাইন রয়েছে কুম্ভের ক্ষেত্রে, যেহেতু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়, সেকেন্ড এবং 11th হাউসের লর্ড, তার নবম দৃষ্টি কিন্তু আপনাদের লগ্ন কিংবা রাশিতে রয়েছে। যতই প্রবলেম আসুক না কেন দিনের শেষে কিন্তু কিংবা মাসের শেষে দেখতে পাবেন আপ অ্যান্ড ডাউন দিয়ে সুস্থ আছেন এবং সঠিক ট্রিটমেন্ট পাচ্ছেন। যাই কিছুই হয়ে যাক না কেন সঠিকভাবে জায়গাটা কিন্তু পাচ্ছেন, এটা কিন্তু রয়েছে কুম্ভের ক্ষেত্রে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন, তারা অ্যাভারেজ টাইমটা এ মাসে কাটাবেন। এবার আসবো আমরা আলোচনায় আমাদের ওয়েলথের জায়গাটা, যে আমাদের অর্থনৈতিক জায়গাটা কেমন হবে। হেলথটা কমপ্লিট করেছি, এবার অর্থনৈতিক জায়গাটা ছাড়া মানুষ কিন্তু অসম্পূর্ণ। তো অর্থনৈতিক জায়গাটা কেমন থাকবে বলতে অবাক লাগে, ভাবতেও অবাক লাগে। কুম্ভের জন্য যা যাচ্ছে সেটা আর বলা যায় না। কুম্ভ এমন পরিস্থিতি যাচ্ছে এই মুহূর্তে, ধরুন আপনি আজকে হয়তো 10,000 টাকায় পেলেন কিংবা 20,000 কিংবা 1,00,000 টাকায় হয়তো পেলেন আজকে, কিন্তু আপনি সেই টাকাটা যে সেভ করতে পারছেন, সঞ্চয় করতে পারছেন, সেটা কিন্তু না। আপনি আগে অতীতে ব্যবসা পারপাসে হোক, পারিবারিক কারণে হোক, বৈবাহিক সম্পর্কের কারণে হোক, যে কোনো কারণেই হোক না কেন, সেখান থেকে আপনি অর্থ ধার নিয়েছেন কোথাও থেকে কিংবা লোন করেছেন কিংবা আগে যে কাজগুলি করেছেন, এখন রোজগার করে সেই টাকাটা পরিশোধ করছেন। মানে কি হচ্ছে বলুন তো, যে অর্থ রোজগার হচ্ছে কিন্তু সেই অর্থটা সেভিংস হচ্ছে না। আপনি আজকে যা ইনকাম করছেন তার আগে অনেক অতীতেই আপনার সেটা আপনি কমপ্লিট করে ফেলেছেন, মানে আপনার শেষ হয়ে যাচ্ছে। আপনার ওই জায়গাটা এখন যেটা পাচ্ছেন সেটা এখন পেয়ে সেটাকে পরিশোধ করছেন। ব্যাপারটা এমন হচ্ছে যে আপনার হাতে অর্থ প্রচুর আসছে কিন্তু সঞ্চয় নেই। আপনি আগেই সেই টাকাগুলো এতটাই ধার করে রেখেছেন, এতটাই লোন করে রেখেছেন, এতটাই অর্থ ব্যয় করে ফেলেছেন, আপনার নিটফল 0 হচ্ছে। এটাই চলছে কিন্তু কুম্ভের ক্ষেত্রে। খাওয়ার আগেই খেয়ে ফেলেছেন। একটা কথা আছে না, যে এই জমি তোমার, ধানের জমি তো অনেক সুন্দর হয়েছে, তো বলছে যে খেয়ে ফেলেছো না একজন বলছে, কথার কথা একটা উদাহরণস্বরূপ বলছি, ধানের জমি ভীষণ সুন্দর হয়েছে, তো এই জমিটার ধান খেয়ে ফেলেছো না ধান খাবে, তো তিনি বলেছে আগেই খেয়ে ফেলেছে। তো কুম্ভের ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্ট এটাই হচ্ছে, আগেই খেয়ে ফেলা হয়ে গেছে সেই টাকাটা কিংবা সেই আর্থিক জায়গাটা আগেই শেষ হয়ে গেছে। আপনি এখন যতই রোজগার করছেন সেইটা কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে। তো কুম্ভকে বলবো যে কুম্ভ একটু সেভিংসের জায়গাটা রাখতে হবে, আর্নিংয়ের জায়গাটা ভাবতে হবে, আরও একটু অন্যান্য পন্থা কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে, যে আরও 2-1টা, ধর আপনি সার্ভিস করেন তার পাশাপাশি বিজনেস করার চেষ্টা করুন, এবং যারা একটা বিজনেস রয়েছেন অল্টারনেট আর একটা বিজনেসের কথা আপনারা ভাবুন। এবং আরও একটা বিষয় যেটা রয়েছে কুম্ভর জাতক জাতিকাদের,
পারিবারিক সমস্যা ভীষণ পরিমাণে রয়েছে, পরিবারের মধ্যে মতবিরোধ মত পার্থক্য প্রচুর পরিমাণে রয়েছে। না পারছেন ফ্যামিলিকে বোঝাতে, না পারছেন মা বাবাকে বোঝাতে, না পারছেন ভাই বোনদের বোঝাতে, না পারছেন নিজের লাইফ পার্টনারকে। মানে সকলের কাছ থেকে আপনি অ্যাভয়েড হয়েছেন এবং দিনের শেষে কিন্তু আপনি একটা একাকিত্ব, একা মানুষ। দিনের শেষে আপনার এটাই মনে হয় মায়ের জন্য কি করেছি, ভাইয়ের জন্য কি করেছি, বোনের জন্য কি করেছি, দিদিদের জন্য কি করেছি, ওয়াইফের জন্য কি করেছি, কিন্তু আমার জন্য ভাবার জন্য কেউ নেই। আই অ্যাম সিঙ্গেল। সেইটাই কিন্তু ফেস করছেন কিন্তু কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। এবং যে পরিবারকে আপনি একটা সুতোয় বেঁধে রেখেছিলেন, সেই ফুলগুলো কিন্তু এখন মানে একটা সুতোয় মানে কি বলবো, মানে মালা যেমন গাঁথে না, ফুল একটার পর একটা সুতো হয়ে জুড়ে রেখেছিলেন, সেই ফুলগুলো একটা একটা করে ঝরে পড়ছে। মানে পরিবারের লোকজন আপনার কাছ থেকে অনেকটা ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, ডিস্টেন্স তৈরি করে ফেলছেন কিংবা তারা তৈরি করে ফেলছে। পারিবারিক সম্পর্কগুলো যেমন নষ্ট হচ্ছে, তেমন প্রত্যেকটা সম্পর্ক নষ্ট হতে চলেছে, আপনার নষ্ট হয়ে গেছে। আমি সবসময় কুম্ভকে অ্যাডভাইস এটাই করব, কথার মধ্যে মিষ্টতা, মাধুর্যতা আর যেহেতু রাখতে হবে, মিষ্টতা মাধুর্যতা রাখতে হবে এবং নিজের মানে কি বলবো বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। রাহু কিন্তু ভ্রমে থাকে, ভ্রমে রাখে, মায়া মমতা মানে একটা ভুল ধারণার মধ্যে কিন্তু রাখে। তো সেই জায়গাটায় আমি বলবো কুম্ভকে যে একটু বুঝে শুনে ভ্রমটা ছাড়িয়ে নিজের যুক্তি এবং বুদ্ধি দিয়ে চলার চেষ্টা করুন। তাহলে দেখবেন যে আপনি একটা একটা করে সমাধান করতে পারছেন। না আপনার খুব কাছের মানুষ, আপনি ভাবছেন আমার কাছের মানুষ এটা করতে পারে, হ্যাঁ আপনার যেহেতু এখন 7.5 চলছে, আপনার কাছের মানুষরাও আপনাকে বেইমানি করতে পারে, একদম নিজের কাছের মানুষরাও বেইমানি করতে পারে। তাই কুম্ভকে বলবো অ্যালার্ট হয়ে যান, না হলে কিন্তু বিরাট বড় মাসুল দিতে হবে। আর এই ভুলগুলো হলে আপনি আজকে ভুল করবেন, তার মাসুল আপনাকে সারাটা জীবন দিতে হবে। তাই কুম্ভ এখনই সাবধান হয়ে যাবেন। যে কোনো কাজ ডিসিশন নেওয়ার আগে নো হঠকারিতা, আপনি খুব ভালোভাবে ভাবুন। একদিন নয়, 5 দিন নয়, আপনি 1 সপ্তাহ ভাবুন, দরকার হলে 2 সপ্তাহ ভাবুন। ভেবে কয়েকজনের সঙ্গে, গুরুজনদের সঙ্গে পরামর্শ করুন, কারণ বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার লগ্ন কিংবা রাশিতে। গুরুজনদের অ্যাটাচমেন্টে থাকুন, গুরুজনদের সঙ্গে আলোচনা করুন, যে কোনো আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত উপনীত হন। একার সিদ্ধান্তে এই মুহূর্তে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না, সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ বড় ভুল হয়ে যাবে কিন্তু কুম্ভের ক্ষেত্রে। এই বিষয়টা কিন্তু রইল। এবার আমরা আসবো যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, তারা অবভিয়াসলি অনেক সুন্দর অপরচুনিটি আপনাদের জন্য আসছে এবং রয়েছে, মাসের প্রথম থেকেই রয়েছে। যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এবং আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, তারা কিন্তু সত্যি সত্যি মানে এগিয়ে যেতে পারবেন। এবং যারা সিঙ্গার রয়েছেন, যারা রয়েছেন প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত, যারা রয়েছেন স্পিকার, যারা রয়েছেন বাচিক শিল্পী, প্রত্যেকের জন্যই কিন্তু নতুন নতুন সুযোগ সুবিধা আসতে চলেছে, আর সেখান থেকে অনেকটা ডেভেলপ করতে পারবেন। এবার আমরা আসবো পারিবারিক ব্যবসা। পারিবারিক ব্যবসার জায়গাটাও কিন্তু বেশ ভালো চলবে, কিন্তু সমস্যা হলো একটাই, সেটা হলো পারিবারিক সম্পর্ক জায়গাটা কিন্তু বন্ধ হতে চলেছে। দ্বাদশপতি যখনই দ্বিতীয় আসবে, ব্যয়ের মাত্রা বাড়বে। শুধু যে অর্থ ব্যয় সেটা নয়, ব্যয় মানে হচ্ছে শুধু অর্থ নয়, ব্যয় মানে আমার নিজের কোয়ালিটির ব্যয়। ব্যয় মানে আরও কিছু, সম্পর্কের মধ্যে ব্যয় হওয়া, ব্যয় মানে রিলেশনগুলো নষ্ট হয়ে যাওয়া, ব্যয় মানে অনেক জায়গা থেকে বোঝায়। আমরা যে ব্যয় মানে শুধু ভাবি যে অর্থটাই ব্যয় হয়ে গেল, এটা নয়। এখানে সম্পর্কের ব্যয় হয়, এখানে নিজের কোয়ালিটির ব্যয় হয়। তো বন্ধুরা, সবসময় একটাই কথা বলবো, নো কম্প্রোমাইজ নিজের কোয়ালিটির সাথে। নিজের কোয়ালিটিটাকে সবসময় আগে প্রাধান্য দেবেন, যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে তবেই ডিসিশন নেবেন। তবে বন্ধুরা, এই মাসে যেটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জায়গা, সেটা রয়েছে হস্তশিল্পীদের। যারা রয়েছেন কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই ধরনের প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো থাকবে এবং ভাই বোনদের সহযোগিতা পাবেন আপনি। কিন্তু আপনার যেহেতু লগ্নে
কিংবা রাশিতে রাহু অবস্থান এবং সপ্তমে কেতু, আপনি এখন এতটাই ভ্রমের মধ্যে থাকবেন, ভাই বোনরা যদি আপনাকে সঠিক পরামর্শ দেয় আপনার নিতে ইচ্ছা হবে না, আপনি সম্পর্ক ছেড়ে চলে যাবেন, কিন্তু তারা চাইবে আপনাকে আটকে রাখতে। তাই বলে বলছি সবাইকে গুরুত্ব সমান পরিমাণে দেওয়ার চেষ্টাও করবেন, যুক্তি বুদ্ধি দিয়ে এগিয়ে চলুন। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি অনেকটাই রইবে যদি আপনি আপনার জায়গাতে একটু প্রাধান্য দিতে পারেন, তাদের কথা শোনার মতো আগ্রহ রাখতে পারেন। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে। হস্তশিল্পে আর্ট, লেখালেখি প্রফেশনগুলি অনেকটা ভালো। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তারা অনেকটাই বেটার চলছেন। অ্যান্ড সব থেকে বড় কথা, যারা সোশ্যাল মিডিয়ার থ্রুতে কাজ করছেন, যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত, তারা অনেকটাই এগিয়ে যাবেন। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। যারা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। যারা জমি জায়গা সংক্রান্ত গাড়ি বাড়ির ব্যবসা করতে চাইছেন অলরেডি, তারা অবশ্যই ইনভেস্ট করতে পারেন। এবং বন্ধুরা, আজকের দিনে যেটা আজকের দিনে বলবো না, এখনকার মানে এই যে এই মাসটার কথা, মানে এই জায়গাটা দাঁড়িয়েও আমি বলবো, আজকের দিনে দাঁড়িয়েও এই কথাটাই বলবো যে কুম্ভের জন্য এই মাসটাতে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা সবার ঊর্ধ্বে থাকছে। শৌখিন দ্রব্যের ব্যবসা, ল্যাপটপ, কম্পিউটার এবং যে ব্যবসাগুলি রয়েছে বন্ধুরা ইলেকট্রনিক্স গ্যাজেটের, এই ধরনের ব্যবসা কিন্তু ভীষণ পরিমাণে ভালো চলবে, সে বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না। এবং আরও একটা বিষয়, যারা রয়েছেন কুম্ভের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে মাতৃসূত্র থেকে প্রাপ্তি, পিতৃসূত্র থেকে প্রাপ্তি, মায়ের সূত্র থেকে ব্যবসা, পিতার সূত্র থেকে ব্যবসা, প্রত্যেকটা জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ করবে, এ বিষয়ে কিন্তু সন্দেহ নেই। এবং মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাও রয়েছে। এবং বন্ধুরা, শুক্র কিন্তু 28শে জুলাই শুক্র প্রবেশ করছে মিথুন রাশিতে। তারপরে কি সম্পর্ক খারাপ হবে? না, একদমই নয়। যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও যথেষ্ট পরিমাণে এগিয়ে যেতে পারে। এবং আরও একটা বিষয় যেটা আমি দেখতে পাচ্ছি, যারা রয়েছেন কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা, ইলেকট্রনিক্স, মেয়েদের অর্নামেন্ট, জুয়েলারি, প্রসাধনী, এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, তারাও কিন্তু এগোতে পারবেন। তো মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে, সে বিষয়ে একটু নজর রাখবেন। এবার আমরা আলোচনায় আসবো উচ্চশিক্ষার জায়গা নিয়ে। উচ্চশিক্ষা হবে এ মাসে কেমন হবে? বন্ধুরা, প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি 5th হাউসে অবস্থান করে আছে আপনাদের 7th হাউসের লর্ড। 11th হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, দ্বিতীয় এবং 11th হাউসের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সে অবস্থান করেছে আপনাদের 5th হাউসে এবং সেখানে অবস্থান করেছে 7th হাউসের লর্ড রবি। এবং 5th হাউসের লর্ড কিন্তু আপনার অবস্থান করে আছে আপনাদের 6th হাউসে। সেই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আমি অবশ্যই বলবো, সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় উচ্চশিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অ্যাভারেজ রয়েছে। খুব খারাপ এখানে নয়, খুব খারাপ মানে বলবো সেটাও নয়, খুব ভালো বলছি সেটাও নয়, তবে কিন্তু মাঝামাঝি রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তবে হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ পজিটিভিটি থাকতে পারে, মাসের শেষের দিকে অনেকটাই বেটার থাকবে। প্রেম রিলেশনের জায়গাটা এখন একটু মানে শুধু প্রেম কেন, যে কোনো রিলেশন এখন এই মুহূর্তে কুম্ভের জন্য বেশ খারাপ চলছে। এবং সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়েও মানে সমস্যা এই মুহূর্তে, শরীর স্বাস্থ্যের জায়গাটা সন্তানের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং সন্তান যেখানে কাজ করে সেইখানে তার কাজের জায়গায় বেশ কিছুটা ডিস্টারবেন্স তৈরি হওয়া, ডিস্টার্ব হওয়া, অকারণে সমস্যা, পদচ্যুত করা কিংবা সন্তানের সার্ভিস চলে যাওয়া, এই কাজগুলি কিন্তু, এই ব্যাপারগুলি কিন্তু হামেশাই কিন্তু চলছে আপনারা শুধু একটাই কথা ভাবছেন যে কবে দিনগুলি সুন্দর হবে, এই কথাই ভাবছে কুম্ভ এই মুহূর্তে। তার শেষেও আমি বলবো, যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, এবং যারা কাজ করছেন শিক্ষকতার সঙ্গে, টিচিং লাইনের সঙ্গে, গুরুগিরি, পূজাপাঠ, এই ধরনের প্রফেশন কিন্তু ভালো, অধ্যাপক, অধ্যাপনা, এই ধরনের প্রফেশনগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি, নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা, আরও একটা বিষয় কি বলুন তো,
সন্তানের প্রতি গাইডের জায়গাটা কিন্তু একটু বাড়াতে হবে, তাহলে দেখবেন যে যেহেতু বৃহস্পতির মধ্যে একটা পজিটিভ গ্রহ রয়েছে 5th হাউসে, সন্তানের প্রতি গাইড যদি আপনি ঠিকঠাক করে রাখেন তাহলে কিন্তু সেইখান থেকে একটা সফলতা, তাকে নিয়ে গর্ব অনুভব করার মতো একটা জায়গা রয়েছে। কিন্তু রবিও সেখানে, রবি মান যশটা দেখে সেই জায়গাটা কিন্তু হওয়ার প্রবাবিলিটি অনেকটাই রয়েছে। এবার আমরা আলোচনায় যদি আসি আপনাদের জন্য, লোনের জায়গাটা কি হবে। লোনের ক্ষেত্রে এখন একটু বাধা বিঘ্নের জায়গা হবে। প্রপোজ করলে কিন্তু এখন অ্যাকসেপ্টের জায়গা হবে না, তাই প্রপোজ এই মুহূর্তে না করাই ভালো। এবং যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন এই মুহূর্তে অফ রাখাটাই বেটার। আমার ক্ষেত্রে আমার মনে হচ্ছে, আমি যেটা মনে করছি, এই মুহূর্তে কিন্তু সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে সন্তানের জায়গাটা নিয়ে, তাই এই মুহূর্তে না নেওয়াটাই উচিত। এবার আসবো আমরা দাম্পত্য জীবন নিয়ে এবং পার্টনারশিপের ব্যবসা নিয়ে। দাম্পত্য জীবন তো বন্ধুরা বেশ ভালোই থাকবে, পার্টনারশিপের ব্যবসাও ভালো চলবে। তবে বন্ধুরা তার আগে আর একটু আলোচনা করে নিই। রবি কিন্তু 16ই জুলাই কিন্তু প্রবেশ করছে কর্কট রাশিতে, ষষ্ঠ হাউসে কিন্তু অবস্থান করবে। গোচরে রবি ভালো ফল দেয় ষষ্ঠে, তারপরেও একটা কিন্তু থেকে যায়, কেননা রবি কিন্তু জলরাশিতে পড়বে, সপ্তমপতি ষষ্ঠ হাউসে পড়বে, সপ্তমে দ্বাদশ। তো দাম্পত্য জীবন বেশ কিছুটা প্রবলেম আসবে, বেশ কিছুটা সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে। সপ্তমপতির অবস্থান যেহেতু ভালো না, দাম্পত্য জীবন অনেকটা নেগেটিভ। পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন এই মুহূর্তে ভীষণ পরিমাণে লাভবান হবেন না, ভীষণ পরিমাণে লস হবে আপনার। এই মুহূর্তে কোনো রকম ইনভেস্ট না করাটাই আমার কাছে শ্রেয় মনে হয়েছে। তবে আপনি ইনভেস্ট করতে পারেন 16ই জুলাইয়ের আগে পর্যন্ত, যদি আপনি ইনভেস্ট করতে চান কিংবা নতুন ব্যবসা করতে চান, সেই ক্ষেত্রে আমি অ্যাডভাইস করব যে আপনারা 16ই জুলাইয়ের আগে এই জায়গাগুলি করে নিন, নাহলে কিন্তু বেশ সমস্যায় পড়বেন। এবার দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি পার্টনারশিপের ব্যবসা এই মুহূর্তে একদম ভালো চলবে না। সপ্তমে মঙ্গল এবং কেতু রয়েছে, লগ্নে রাহু রয়েছে। মঙ্গল সপ্তমে থাকলে আরও রাগ জেদ বাড়ে, এবং লগ্ন কিংবা রাশিতে রাহুর অবস্থান এটা কিন্তু খুব নেগেটিভ একটা কানেকশন হয়ে বসে রয়েছে, এবং লগ্নপতিরও তেমন স্ট্রেংথ নেই, সেও বসে রয়েছে জলরাশিতে সেকেন্ড হাউসে। ওভারঅল সমস্ত দিক থেকে বলবো একটু বুঝে শুনে চলুন। কথার মধ্যে মিষ্টতা মাধুর্যতা অবশ্যই রাখতে হবে। পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, পার্টনারের সঙ্গে মতবিরোধ, মত পার্থক্য, দাম্পত্য জীবন বেশ কিছুটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে আপনাদের ক্ষেত্রে। এবার আমরা আলোচনা করব যে বিয়ের জন্য কি ভাবতে পারি। এই মুহূর্তে আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আমি তেমন দেখতে পাচ্ছি না, একটু চাপে রয়েছে। ভাগ্য কি সাপোর্ট করবে? হ্যাঁ, ভাগ্য আপনার সাপোর্ট করছে, ভাগ্য আপনার সাপোর্ট করবে। এই কারণে শুক্র কিন্তু প্রথমে থাকছে 4th হাউসে, তারপরে থাকছে 5th হাউসে। তো ভাগ্য সাপোর্ট করবে, পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে। বড় কোনো ডিল বলুন, বড় কোনো এগ্রিমেন্ট বলুন, সেইগুলো কিন্তু আপনারা অনায়াসে করে নিতে পারবেন। এবং বন্ধুরা আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই সম্ভব। পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি প্রত্যেকটা জায়গায় ভালো রয়েছে। এবার আমরা আলোচনা করব কর্ম হাউস নিয়ে। কর্মের জায়গাটা কি হবে। কর্মপতি এবং 3য় হাউসের লর্ড হচ্ছে মঙ্গল। তো চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা অ্যাভারেজ থাকবে, কিন্তু চেষ্টা উদ্যমের জায়গা থাকবে কিন্তু এই মাসে। তো 3য় পতি এবং আপনাদের 10ম হাউসের অধিপতি হচ্ছে মঙ্গল, সে 7ম হাউসে অবস্থান করে 10মে দৃষ্টি পড়েছে। এই ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যায় যে কর্মপতির কর্মে দৃষ্টি থাকলে যাদের এই মুহূর্তে কর্ম নেই, অ্যাকচুয়ালি এই মুহূর্তে কর্মের জায়গাটা কিন্তু ভীষণ নেগেটিভ রয়েছে কুম্ভের ক্ষেত্রে। কাজের জায়গাটায় বেশ কিছুটা গুপ্ত শত্রুতা অকারণে, কারণ কুম্ভের সাথে শত্রুতা করার জন্য সবাই উঠিয়েই থাকে, শত্রুতা করার জন্যই তারা থাকে সবসময়, কুম্ভ কারোর সঙ্গে শত্রুতা না করলেও। তো কুম্ভের ক্ষেত্রে বিষয়টা কিন্তু অন্যরকম মনে হচ্ছে এই মুহূর্তে, তাই কুম্ভ চেষ্টা করবেন কাজের জায়গাটা একটু বুঝে শুনে চলা, সকলকে ব্লেম না করা। গুপ্ত শত্রুতা প্রচুর সমস্যা রয়েছে। আর এই মুহূর্তে কর্মের জন্য যারা ট্রাই করছেন তাদের পজিটিভিটি প্রচুর পরিমাণে, যে কর্মপ্রাপ্তির সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে সফলতার জায়গাও রয়েছে।
তবে এই মুহূর্তে যারা কর্ম নেই তাদেরকে আমি বলবো বিভিন্ন জায়গাতে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করুন, সিভি জমা দেওয়ার চেষ্টা করুন, কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটুন, যথেষ্ট পরিমাণে প্রিপারেশন নেন, অবশ্যই আপনার কাছে কিন্তু চাকরি ধরা দেবে। চেষ্টা রয়েছে তৃতীয় পতি, সপ্তমে রয়েছে চেষ্টা, উদ্যম, ধৈর্য যদি থাকে, সাহসিকতা যদি থাকে এবং পরীক্ষার জন্য যদি আপনি সঠিকভাবে মানে খাটেন, যদি পরিশ্রম করেন, অবশ্যই কর্মপ্রাপ্তির সম্ভাবনা। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে, তবে চিন্তা করার কিছু নেই। এবার আমরা আসবো আমাদের সফলতা কি আসবে। কুম্ভের জন্য সফলতা তো হাতের মুঠোয়। কুম্ভের জন্য সত্যিই এখন ভালো টাইম চলছে, শুধু পারিবারিক জায়গাটা একটু প্রবলেম রয়েছে, অর্থনৈতিক রোজগার হচ্ছে না, সেটা এখন আমি একবারও বলিনি। তো বন্ধুরা, এখানে একটা বিষয় দেখছি যে দ্বিতীয় পতি এবং আপনাদের 11th হাউসের লর্ড সে অবস্থান করছে 4th হাউসে, সেইখান থেকে কিন্তু আপনাদের 5th হাউসে রয়েছে কিন্তু বৃহস্পতি দ্বিতীয় এবং 11th হাউসের অধিপতি, সে 5th হাউসে থেকে 11th দৃষ্টি। 11th হাউসের লর্ড যখন 11th হাউসে দৃষ্টি থাকে, একাদশপতি দৃষ্টি একাদশে থাকলে, তাহলে তাদের জীবনে সফলতা আসে, আর সেই সফলতার জায়গাটা কিন্তু আপনাদের নিশ্চিতভাবেই রয়েছে, সে বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না। এইবার আমরা আসতে পারি বড় দাদা দিদির থেকে সহযোগিতা পাবো অবশ্যই। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের 9ম হাউসে এবং সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের 11th হাউসে এবং আপনাদের 9ম দৃষ্টি পড়েছে কিন্তু লগ্ন কিংবা রাশিতে। সমস্ত দিক থেকে বৃহস্পতি এমনভাবে আপনাদের জুড়ে রেখেছে, যতই প্রবলেম হোক না কেন সেখান থেকে সফলতার জায়গা নিশ্চিতভাবেই কিন্তু রয়েছে। তো বন্ধুরা, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যে প্রবলেমগুলি ফেস করছিলেন সেখান থেকে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা আমরা নিশ্চিতভাবেই দেখলাম এবং সফলতার জায়গাও দেখলাম। বিদেশ যাত্রার জায়গাটা কেমন থাকছে? সত্যি কথা বলতে কুম্ভের জন্য বিদেশ যাত্রাটা সব থেকে ভালো রয়েছে। যারা বিদেশ থেকে আর্নিং করতে পারছিল না দীর্ঘদিন ধরে, সেই আর্নিংয়ের জায়গাটা আসবে। বিদেশ থেকে রোজগারের জায়গা রয়েছে, সফলতার জায়গা রয়েছে, একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। তো চলুন আমরা একবার এক ঝলকে দেখে নেব। যারা বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা করছেন তাদের জন্য সত্যি সুসংবাদ আসতে চলেছে। যারা কর্মের জন্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন তাদের ক্ষেত্রেও সুবর্ণ সুযোগ রয়েছে এবং যারা যেখানে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিন কিংবা কোথাও সিভি জমা দিলে সেইখান থেকে কিন্তু পজিটিভিটি কিছু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো চলুন আমরা এবার এক ঝলকে একটু দেখে নিই। শরীর স্বাস্থ্যের বিষয়ে ভীষণ পরিমাণে যত্নবান হতে হবে, অর্থনৈতিক জায়গাটা সেভ করে রাখার চেষ্টা করতে হবে, একটু কৃপণ হতে হবে, হিসাবই হতে হবে কুম্ভকে এবং একটু বুদ্ধিটা কাজে লাগাতে হবে। আর ডিপ্রেশনটা তো আসবে, সেটা তো বলেছি, সেখানে বলবো একটু মেডিটেশন এবং একটু ওয়ার্কআউট এগুলো রাখুন। মানে মাথা ঠান্ডা করে কোনো ডিসিশন নিতে হবে আপনাকে, হঠকারিতা চঞ্চলতা একদমই নয়, সেটা করলেই কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। তখন বলবেন যে আমি বলেছিলাম, তখন মনে পড়বে যে আমি শুনিনি। তো কিন্তু সেই জায়গাটা কিন্তু শুনতে হবে। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ 1 দিন নয়, 5 দিন নয়, 1 সপ্তাহর জায়গায় 2 সপ্তাহ টাইম নিন, কিন্তু ডিসিশনটা সঠিক নিন। বিষয়টা গেল। চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে, আর এইগুলো থাকলে পরে, যোগাযোগ থাকলে পরে কর্ম এমনিই চলে আসে। এইবার কর্মের জায়গাটাও কিন্তু ভালো হয় যাদের মধ্যে কর্ম নেই। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম রিলেশনের জায়গাটা বন্ধুরা ভালো বলতে পারছি না, এখানে একটু প্রবলেম রয়েছে, এই জায়গাটা একটু প্রবলেম, যেটা ভালো নেই সেটা ভালো আমি বলবো না। তো বন্ধুরা, সন্তানের শরীর স্বাস্থ্য প্রতি একটু যত্নবান হতে হচ্ছে। দাম্পত্য জীবন কিন্তু প্রথম দিকে ভালো থাকবে 16ই জুলাই পর্যন্ত। 16ই জুলাইয়ের পর থেকে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বেশ কিছু মতবিরোধ, বেশ কিছু মত পার্থক্য, যারা ডিভোর্সের জন্য দীর্ঘদিন ট্রাই করছিলেন সেই জায়গাটাও রয়েছে এবং কর্মস্থান কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি রয়েছে। কর্মের জায়গাটা কিন্তু দুর্দান্ত ভালো। মঙ্গলের দৃষ্টি 4th দৃষ্টি 10ম হাউসে, সপ্তমী থেকে দশমপতি 10মে দৃষ্টি, এটা কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট আকারে, একাধিক দিক থেকে আয় রাস্তা খুলতে পারবেন।
তবে হাঁটু, কোমর, পা এই জায়গাগুলো ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে, সেই বিষয়ে সচেতন হবেন। তাহলে এই মাসে কিছুটা সমাধান হলো। তো এ মাসের যে সমস্যাগুলি রইল তার সমাধানের জন্য ফার্স্ট যেটা করতে হবে, শনির বীজ মন্ত্র, শনির প্রণাম মন্ত্র এবং বন্ধুরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র করতে হবে। এবং যতটা পারবেন আপনারা গ্রহরাজ মন্দিরে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, একটু বাবার দর্শন করা, একটু শনিবার করে নিরামিষ আহার করা এবং নীলবস্ত্র পরিধান, নীলবস্ত্র দান এই জায়গাগুলি করতে হবে। এখন বর্ষার দিন চলছে, কাউকে কালো ছাতা দান করতে পারেন। কোনো বিয়ে বাড়িতে আপনি কোনো লোহার জিনিস কিংবা যাকে গিফট করবেন লোহার জিনিস দান করতে পারেন। এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো। তো সমস্যা থাকবে, সমাধানের রাস্তাও কিছুটা বের হবে, তবে চেষ্টা করবেন এই কাজগুলি করার। হনুমান চালিসা পাঠ করুন রেগুলার বেসিসে 108 বার করে আপনারা চেষ্টা করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং শনির বীজ মন্ত্র মূল হিসেবে আপনারা শ্বেতবেলা মূল ধারণ করতে পারেন, ধাতু হিসেবে আপনারা সীসা পরিধান করতে পারেন, রত্ন হিসেবে আপনারা নীলা পরিধান করতে পারেন। তাহলে বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। ওম শান্তি, নমস্কার।